আসসালামু আলাইকুম। আমি এআরজে ফার্ম থেকে আরিফ আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকে আমার মুরগির বাচ্চার বয়স 5 দিন। তো এখন পর্যন্ত মুরগি আমার টোটাল 60টি মুরগি মারা গেছে। তো এখন রয়েছে 513টি বাচ্চা রয়েছে। তো এখন আজকে 5 দিন, তো আমাদেরকে প্রথম ভ্যাকসিন করতে হবে। তো আজকে রানীক্ষেত দিব। এই ভ্যাকসিনটি দেওয়ার ফলে অনেক মুরগি দুর্বল হয়ে যায় এবং অনেক মুরগি মারা যায়, তাই একটু সতর্ক হয়ে ভ্যাকসিনটা দিব। তো আজকে আমাদের এখানে মূলত কথা হলো যে এই রানীক্ষেতটা না দিলে অনেক মুরগি অসুস্থ হয় এবং মারা যায়। তো আমাদের এই নিয়ম অনুযায়ী রানীক্ষেতটা 5 দিনের দিন দিয়ে দিতে হবে। এরপরে গাম্বুরা ভ্যাকসিন, যেটা আমরা 18 দিনের দিন করব। তো আমি একটু অসুস্থ থাকার কারণে ঠিকমতো কথা বলতে পারতাছি না। তারপর আপনারা একটু ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। যারা নতুন খামারি তারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন না টেনেই, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগির বাচ্চাগুলো খুব দৌড়াদৌড়ি করতেছে এবং কিছু কিছু বাচ্চা জমা হয়ে আছে, কারণ এখানে একটু আজকে বোর্ডিংয়ের সরিয়ে দেওয়া হয়েছে আজকে 2 দিন যাবত, এবং কিছু লাইট অফ করে রেখেছি যাতে করে ভ্যাকসিন দিতে সুবিধা হয়। তো আমরা এখানে দেখতেই পাচ্ছেন রানীক্ষেত দিব। তার আগে আমাদের কথা হলো এখানে রানীক্ষেত দেওয়ার আগে আমাদেরকে একটি মেডিসিন এদেরকে দিতে হবে। তো এই মেডিসিনটি কী এবং কেন দিতে হবে তাও দেখাচ্ছি আমি। এই মেডিসিনটি হলো এডিভিট বেট। এটার কারণে আপনার বাচ্চাগুলো অনেক সুস্থ এবং সবল থাকে। এটি বেশি না, আপনারা কাছাকাছি কোনো দোকানেই পেয়ে যাবেন। এটার দাম 140 টাকা এমআরপি দেওয়া। তো আমার পড়েছে এটা 140 টাকা। তো এটি আমরা আগেই পানির সাথে দিয়ে দিচ্ছি যাতে করে বাচ্চাগুলো খুব ভালো থাকে এবং সমস্যা না হয়। এটি একটি ভিটামিন। তো এই ভিটামিনটা দেওয়া উচিত, কারণ বাচ্চাটা ভ্যাকসিন দেওয়ার ফলে বাচ্চাগুলো দুর্বল হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন। তো এটা আরও কোম্পানির রয়েছে, তবে আমি এটি নিয়ে আসছি কারণ এটার দাম এখনও বাড়েনি। তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এখানে মূলত আমরা ভ্যাকসিন করব, তাই এটা আমি কালকে থেকেই দেওয়া শুরু করে দিয়েছি। তো এখন এই ওষুধটা দেওয়ার ফলে বাচ্চাগুলো অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। সুস্থ বাচ্চাগুলো ভ্যাকসিন করলে আশা করা যায় অনেক বাচ্চা মারা যাওয়ার ঝুঁকিটা কম থাকে। তো এখন আপনারা যেটা দেখছেন এখানে টোটাল 513টি বাচ্চা রয়েছে। 60টি বাচ্চা বিভিন্ন কারণে মারা গিয়েছে। তো আপনারা এটা দেওয়ার পরে, এই ভ্যাকসিনটা করার পরে 7 দিনের দিন বা 11 দিনের দিন একটি মেডিসিন দিবেন, সেটাও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলে দিব। তো আপনারা দেখছেন এখানে বাচ্চাগুলো খুব ভালোই রয়েছে। তো আজকে ভ্যাকসিনটা দিব। তো এখন আমি যেটা বলছি সেটা হলো, আপনারা যারা নতুন নতুন খামার দিচ্ছেন এবং নতুন খামারি তাদের জন্য বলছি, কিছু টাকা বেশি খরচ হলেও বাচ্চা যেন ভালো থাকে এবং বাচ্চাগুলো সুস্থ সবল থাকে সেদিকে খেয়াল রাখবেন। আর একটা জিনিস নিজে থেকেই খেয়াল রাখবেন যে ইউটিউবে অনেক অনেক ভিডিও পাবেন, সেগুলো দেখবেন যে কোথাও কোনো কিছু কমতি পড়ছে কিনা না। যদি কোনো কমতি থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন যদি চুনা হাগা বা চুনার
পায়খানা হয় সেক্ষেত্রে আপনারা কী খাওয়াবেন সেটাও আপনারা দেখে নেবেন। এখানে রক্ত আমাশাটা 18 থেকে 19 দিনের মাথায় হয়, সেক্ষেত্রেও আপনারা আমার ভিডিওতে পেয়ে যাবেন কি খাওয়াতে হবে এবং চুনা হাগার জন্য কি খাওয়াতে হবে সেটাও আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। তো এখন যেটা হলো, এখানে মুরগি যেগুলো রয়েছে মূলত সবগুলো মুরগি অনেক দৌড়াদৌড়ি করতেছে, তার মানে মুরগিগুলো সুস্থ রয়েছে, সেক্ষেত্রে আমরা ভ্যাকসিন করতে পারবো। তো আমি ভ্যাকসিনটা আসলেও দেখাচ্ছি না, কারণ এই ভ্যাকসিনটা আমি সরকারি ভ্যাকসিন নিয়ে এসেছি, কারণ এখানে সরকার থেকে কিছু ভ্যাকসিন পশু হাসপাতালে দেয়। তো ভ্যাকসিনটি আমি দেখাবো না, তবে আপনাদেরকে জাস্ট কিভাবে ভ্যাকসিন করছি আর কিভাবে ভ্যাকসিন করতে হয় সেটাই আমি দেখাবো, কারণ এই ভ্যাকসিনটা সরকারি ভ্যাকসিন হওয়ায় আপনাদেরকে না দেখানোই বেটার। আপনারা সবাই পশু হাসপাতালে যোগাযোগ করে রানীক্ষেত ভ্যাকসিনটা সংগ্রহ করার চেষ্টা করবেন, যাতে করে এই রানীক্ষেতটা আপনারা সুলভ মূল্যেই পেয়ে যান। বাইরে থেকে কিনতে হলে এই ভ্যাকসিনটা আপনার 150 থেকে 200 টাকা পড়বে। সেক্ষেত্রে আপনারা ভ্যাকসিনটা কিনে নেবেন পশু হাসপাতাল থেকে, সেটা 50 থেকে 60 টাকায় নিবে। তো আপনারা একটি পানি যেটা ডিস্টিল ওয়াটার থাকে, সেই পানিটাও আপনারা নিকটবর্তী কোনো ভেটেরিনারি দোকান থেকে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনারা ভেটেরিনারি দোকান থেকে আপনারা সেটা কিনে নেবেন। তো আমি একটু অসুস্থ থাকার কারণে সবগুলো ভ্যাকসিন করা দেখাতে পারবো না, কারণ আমি একটু অসুস্থ এবং অনেক জ্বর থাকায় আমি ভ্যাকসিনটা পুরোপুরিভাবে দেখাতে পারছি না। আপনারা এখানে এই ভ্যাকসিনটা করবেন, যাতে করে ভ্যাকসিনটা দেখতেই পাচ্ছেন ভ্যাকসিনটা কীভাবে করতে হয়। এভাবে নিয়ে মুরগির একটা চোখে এই ভ্যাকসিনটা করবেন, যাতে করে পুরোপুরিভাবে 1 ফোঁটা দিতে পারেন এবং মুরগিটাকে 1 ফোঁটা ভ্যাকসিন দেওয়ার পরে মুরগিটাকে সাইডে নিচে আলাদা করে দিবেন, যাতে করে মুরগিগুলো ঠিক থাকে। এবং ভ্যাকসিন করার সময় আপনারা যদি 2 থেকে 3 জন মানুষ থাকতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভালো হবে, কারণ এই ভ্যাকসিনটা করার সময় কিছু মানুষ থাকলে আপনাদের উপকার হবে এবং ভ্যাকসিনটা ঠিক মতন করতে পারবেন। তো আমি এখানে দেখাচ্ছি আপনাকে যে আমি দিচ্ছি 1 ফোঁটা করে ভ্যাকসিন। তো গাইস, আবারও দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সাথে আপনাদের সাথে। তো আপনারা আমার ভিডিও দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনারা খুব শীঘ্রই পেয়ে যান এবং দেখতে পারেন আমি কিভাবে 520টি মুরগি উঠিয়ে কত টাকা লাভ এবং কত টাকা খরচ করেছি টোটাল আপনারা হিসাব এবং যাবতীয় সব কিছু জানতে পারবেন। মুরগি কখন কি করতে হয় সব কিছু বিস্তারিত আপনারা আমার ভিডিওতে পাবেন। এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।